আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আওয়ামী লীগ যে কী ধরনের রাজনৈতিক দল, এটা বারবার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক তারা প্রমাণ করে দিচ্ছেন। গত ১৬-১৭ বছর এই আওয়ামী লীগ এই বাংলাদেশে একটি আতঙ্ক ছিল। আওয়ামী লীগ মানেই খুন, আওয়ামী লীগ মানেই গুম, হত্যা, নির্যাতন, আওয়ামী লীগ মানেই হিন্দু থেকে শুরু করে সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর, লুটপাট। আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আজকে সেই ভিডিওতে আপনারা এক আতঙ্ক দেখেছেন, যেখানে যুবলীগের বাড়িতে যুবলীগের বাড়িতে একজন তরুণীকে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দেওয়ার চিন্তাভাবনা করেছিল সেই যুবলীগ নেতা। আমি এই ঘটনার আদ্যক্ষণ খুঁজতে গিয়ে দেখলাম সত্যি আসলে কি ঘটেছিল। খুঁজতে গিয়ে দেখলাম ভয়ঙ্কর সব তথ্য। কিভাবে একজন মানুষ মানুষকে কিভাবে পুড়িয়ে মারতে পারে চোখের সামনে, এটা আমি আসলে অনুমানই করতে পারছি না। দেখলাম সেই তরুণীর হাতে একটা চুড়ি ছিল, যে চুরির কারণেই কিন্তু বোঝা গেছে মূলত সেটা ছেলে না মেয়ে। যাই হোক, ঘটনার আদ্যপ্রান্তে গিয়ে দেখলাম যে যুবলীগের বাড়িতে, ব্রাহ্মণবাড়িয়ার যে যুবলীগের বাড়িতে এই ঘটনাটি ঘটেছিল, তারই পাশের কয়েকটা বাড়ি পরেই একজনের বাড়িতে একটি রাজহাঁস হারিয়ে যায়। আর সেই রাজহাঁস খুঁজতেই যায় ওই বাড়ির দুই ভাই। রাজহাঁস খুঁজতে খুঁজতে কিছু দূর যাওয়ার পরে সেই যুবলীগের সেই বাড়িতে যান। তারপর যুবলীগের ওই নেতাকে জিজ্ঞাসা করা হয় যে কোনো রাজহাঁস দেখেছেন কিনা। তিনি বলেন তিনি দেখেননি। এরপর তাকে জিজ্ঞাসা করেন যে এদিকে আসছে কিনা, বা এর সাথে আপনি কোনো কিছু আপনার জানা আছে কিনা। যত কথা বলে ততই যুবলীগের এই নেতার আরও রাগ হয়, ক্ষোভের সৃষ্টি হয়। রাগান্বিতভাবে বলেন যে না, আমার এখানে কোনো রাজহাঁস নাই, বা আমি কোনো রাজহাঁস দেখিনি। কথা বলার সময় পাশের একটি পরিত্যক্ত বাড়িতে ধোঁয়া আসছিল। তারপর সেই দুই ভাই তাকে জিজ্ঞাসা করছিল, ভাই এখানে কি হচ্ছে। তিনি বলছিলেন যে পরিত্যক্ত জিনিসপাতি এখানে পুরানো হচ্ছে। কিন্তু নিশ্চয়ই তো আপনারা জানেন যে মানুষ পুরালে বহুদূর সেই গন্ধ যায়। তাই হয়েছে, দুই ভাই তার এই কথায় কোনোভাবেই নিজেকে আপনার পজিটিভলি চিন্তা করাতে পারেনি। তারপর তারা সেখান থেকে চলে গিয়ে বাড়ির পাশে আরও যে সমস্ত মুরব্বীরা ছিলেন তাদেরকে ডেকেছেন। তাদেরকে ডেকে সেখানে আবার নিয়ে গিয়েছেন। এক পর্যায়ে সেই জায়গায় গিয়ে দেখা যায় সত্যিকারের যে ঘটনাটা, সেটা হচ্ছে একজন তরুণীকে পুরানো হচ্ছিল। অর্থাৎ একটা গর্তের মধ্যে একটা তরুণীকে পুরানো হচ্ছিল। যুবলীগের এই নেতা সেই তরুণীকে পুরানো হচ্ছিল। এখন পর্যন্ত বিস্তারিত কোনো ঘটনা আসেনি। আমরা আশা করছি শীঘ্রই এর বিস্তারিত আসবে। তবে এরকম একজন তরুণীকে, একজন মানুষকে কিভাবে একজন মানুষ হত্যা করে পোড়াতে পারে, এটা আসলে আমার কাছে কোনোভাবেই বোধগম্য নয়। হ্যাঁ, এটা আওয়ামী লীগের কাছে সম্ভব, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে সবসময় এই ধরনের কাজই করে গিয়েছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন গত ১৬-১৭ বছর এই পুরানো থেকে শুরু করে গুম, খুন, হত্যা, নির্যাতন, নানা ধরনের কর্মকাণ্ড করেছেন। যে রাজনৈতিক দলটি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, এই ধরনের কর্মকাণ্ড করেছেন, সেই রাজনৈতিক দলটি কোনোভাবেই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাজনৈতিক দল হতে পারে না। আর এই কারণেই বলছি, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, হত্যাকারী, খুনি, অপরাধী একটি দল। সুতরাং এই বাংলাদেশে কোনো নির্বাচন কিংবা রাজনীতির কোনো স্পেসের যদি দরকার হয়, অবশ্যই তাদেরকে আইনের আওতায় আসতে হবে। সরকার এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে বলবো, অবশ্যই শুধু সরকার না, রাজনৈতিক সকল দলের নেতাদেরকে বলবো, অবশ্যই এই হত্যাকারী, এই খুনি, অপরাধী রাজনৈতিক দল কোনোভাবেই আইনের আওতার আগে আসা ছাড়া তারা কোনোভাবেই এই স্পেসে এসে রাজনীতি করার যোগ্যতা রাখে না। আমি জানি না আর কত ভয়ঙ্কর এরকম ইতিহাস আমাদেরকে
দেখতে হবে। তবে আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার।